বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই আনকমন এই গ্রামীণ চেক কাপড় দিয়ে খুব অসাধারণ একটি হাতার ডিজাইনটা, এটা আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে একটি খুব সুন্দর একটি কলার শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখবেন খুব ইজিলি আর খুব সহজভাবে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই হাতার ডিজাইনটি আপনারা অন্য কাপড়ে বা অন্য ডিজাইনের সাথে দেখতে চান কি না। যেহেতু ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি হাতার ডিজাইনটা স্কিপ করে গিয়েছি। আশা করছি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন আপনাদেরকে ডিটেলসে কিন্তু আমি সব কিছুই জানানোর চেষ্টা করি। তো প্রথমে কাপড়টাকে আমি কত কাপড় নিয়েছি, কতটুকু নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর অতটুকু কিন্তু কাপড় আমার লাগেনি। তারপর আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব কতটুকু কাপড় লেগেছে। বডি যে মেজারমেন্টের জন্য আমি এখানে কাপড়টা নিচ্ছি বা নিচে ঘের অংশের জন্য, তো সেই জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে নেওয়ার পর এখানে 5 ইঞ্চি দিচ্ছি আমাদের গলার যে লেন্থ, আর যেই মেন গলার লেন্থ সেটা দিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি, এবং যে লংটা দিচ্ছি আমরা 2 ইঞ্চি, মানে পিছন ব্যাক পার্টের গলাটা এবং সামনের পার্টের গলাটা আমরা 2 ইঞ্চি নিচ্ছি, আর ব্যাক পার্টের গলাটা নিব এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু কলার ব্যবহার করব সেই জন্য। এখানে 6.7 ইঞ্চি নিয়েছি আমাদের যে বডির লুজ ফিটিংয়ের অংশ সেটা নিচ্ছি। এখানে আমাদের যে কাঁধের অংশের যে লংটা সেটা নিচ্ছি 3 ইঞ্চি, এবং পাশে নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি, এবং টপ পার্টের যে লেন্থ সেটা নিব এখানে 9.5 ইঞ্চি। বডি নিচ্ছি আমরা এখানে 1 ইঞ্চি নিব এক্সট্রা, যেহেতু আমরা বডির লেন্থটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। উপর থেকে মাজার দিকে একটু উপর দিকে নিচ্ছে 1/2 ইঞ্চির মতো। এখন ব্যাক পার্ট এবং সামনের যে আর্মহোল সেগুলো কাটিং করে নিচ্ছি, এবং এখন সামনের পার্টটা আমরা গলাটা 2 ইঞ্চিতে কাটিং করে নিব। তো আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। আমরা কিন্তু সামনের পার্টটা মাঝখান থেকে কাটা দিব বা বোতাম সিস্টেম দিব, সেই কারণে কিন্তু সেটা আলাদা করে নিব। তো সেটা কখন নিচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন আমরা মাজার যে ঘেরের অংশ সেটা নিব। 3 হাত বহরের কাপড় যেহেতু এখানে আমরা নিচ্ছি 29 ইঞ্চি। 29 ইঞ্চি এভাবে নিচ্ছি আমরা এখানে 20 ইঞ্চি। টপ পার্টটা নিয়ে কিন্তু 29 ইঞ্চি হয়েছে, আর এভাবে নর্মালি আমরা 20 ইঞ্চি নিয়েছি। 20 ইঞ্চিতে আমরা চেক কাপড়টা কাটিং করে নিচ্ছি। আশা করছি আপনারা আজকে পাইপিনের অংশ বা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তো এভাবে সেমভাবে আমি 2টা পার্ট কাটিং করে নিব, যেহেতু আমাদের ঘের অনেক দরকার। তো সেখানে আমরা এখানে এইটা কিন্তু 2 বাজ করে তারপর 4 পার্ট হিসেবে কাটিংটা করছি। এখানে আমাদের ডিটেলসে পুরোপুরি কিন্তু সেলাইটা হবে। এখানে 1.5 ইঞ্চি নিয়েছি আমি, 1.5 ভাগ নিয়েছি কাপড়, যেহেতু 1 ভাগ আমরা নিচে রেখে দিয়েছি। এই যে এতটুকু কিন্তু কাপড় আমাদের বেঁচে গিয়েছে 2 গজ কাপড় থেকে। তারপর এখানে আমরা 11 ইঞ্চি কাপড় নিচ্ছি, এটা আমরা এক্সট্রা নিচ্ছি, যেটা আমাদের গলার যে কলার ব্যবহার করব এবং হাতা দিব, তো সেই জন্য এখানে কাপড়টা কাটিং করে রেখেছি। এখন সামনের পার্টটা মাঝখান থেকে আমি আলাদা করে নিয়েছি। এখন আমরা যেহেতু মাঝখান থেকে বাটন ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমি কতটুকু কাপড় নিচ্ছি সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব, যেহেতু ব্যাক সাইডে 1 ইঞ্চি নিয়েছি, তো সেই কারণে আমরা আগে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোতে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। এভাবে আটকে নেওয়ার পর এখন আমাদের মাঝখান থেকে যে ফাড়াটা, তো সেই জন্য এখানে আমি কাপড়টা কাটিং করে নিব। এখানে 2 ভাঁজ করে মানে 2 ইঞ্চি করে কাপড় নিচ্ছি। 2 ইঞ্চি করে কাপড়টা 2 সাইডের জন্য 4 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। আর কাটিং করার পর এখানে আমি বাটনের জন্য প্রথমে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আবার এটাকে উল্টে নিব। এভাবে গলাতে যদি আমরা এভাবে সেলাই করে তারপর উল্টাই,
তো সেই ক্ষেত্রে কিন্তু এই গলার ফিনিশিংটা সুন্দর আসবে। সুন্দর আসার জন্য উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আমি আরেকটি সাইডেরও কিন্তু জয়েনিং করে নিয়েছি বডির অংশ। এখন মাজার সাইড থেকে কিন্তু একটু সেলাই করে আটকে দিব, না হলে পরবর্তীতে আমাদের একটি বাটন কিন্তু ব্যবহার করতে হবে। বোতাম ব্যবহার করব আমরা এখানে একটি বোতাম। এখন এই সাইড থেকে একটু সেলাই দিয়ে দিচ্ছি। একটার উপর একটা রেখে আমরা এখন নিচ থেকে উঠিয়ে নিব সেলাইটা। প্রায় দুই ইঞ্চির মতো উপরের দিকে সেলাইটা উঠিয়ে তারপর স্কোয়ারভাবে সেলাই করে নিয়েছি। এভাবে দুইবার আমি সেলাই করে নিয়েছি। এভাবে এই সাইড থেকে কিন্তু এভাবে ভাঁজ হবে, আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে কলারের মাপটা সেটা নিয়ে নিচ্ছি। এখানে আছে 12 ইঞ্চির মতো। তারপর আরেকবার আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এভাবে হচ্ছে 10 ইঞ্চি, মানে নিচের সাইডের যে কাপড়টা সেটা বাদ রেখে 10 ইঞ্চি, আর ওই নিচের যে অংশটা সেটা সহ নিলে 12 ইঞ্চি। এখানে আমি প্রথমে কাপড়টা কাটিং করে নিব। কাপড়টা কাটিং করার জন্য প্রথমে এটাকে দুই ভাঁজ করে নিয়েছি। বারো ইঞ্চিকে আমি ভাঁজ করে নেওয়ার পর এখানে আমাদের 5.5 ইঞ্চি হয়েছে, মানে 11 ইঞ্চি নিয়েছি যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে যাবে, আর এভাবে নিয়েছি আমাদের 2.5 ইঞ্চি। এখন এই সাইড থেকে ধরে আমাদের বাড়তি কাপড়টা মানে 3 ইঞ্চির মতো নিয়েছি। এভাবে এখানে ছোট্ট করে একটি কাট করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের যে কাঁধের অংশ মাঝ বরাবর রেখে কিন্তু এই সেলাইটা জয়েনিং করতে হবে। আমরা সেমভাবে আমরা এখানে যে বক্রম সেটাও কাটিং করে নিয়েছি। তো বক্রমটা আমরা ভিতরের দিকে রাখিনি, উপরের দিকে রেখেছি, আর ভিতরের দিকে এক পাট কাপড় রেখেছি। একটি সুতা আমি ভিতর থেকে ঘুরিয়ে এনে রেখেছি, যাতে পরবর্তীতে কর্নারগুলো টান দিলে আমাদের যে কলারের দিকটা সেই সাইডগুলো যাতে একদম চুক্কা হয়ে বা কলার টাইপের বের হয়। তো সেই কারণে আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি। এই সুতাটা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে টান দিলে আমরা ইজিলি কর্নার বের করতে পারবো। তো এভাবে এই সাইড থেকে ঘুরিয়ে আমরা আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে এই সাইডেও একটি সুতা আমরা জয়েনিং করে রাখবো। এই যে একটি সেলাই দেওয়ার পর এই ভিতরের দিকে আবার এনে রেখেছি সুতাটা। এখন আমি সুতাটা ধরে টান দিলেই কিন্তু এই সাইডটা কর্নার হয়ে বের হয়ে যাবে। এই যে একদম সুন্দরভাবে কিন্তু কর্নার হয়ে গিয়েছে। স্ক্রু ড্রাইভারের কোনো সাহায্য লাগেনি, এভাবেই কিন্তু কলারের যে চোক্কা বা খুব ভালো ফিনিশিং আনার জন্য এটা খুব ইজিলি এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। তারপর সুতার এক সাইড ধরে টান দিলেই কিন্তু সুতাটা খুলে যাচ্ছে। সেমভাবে একটি কাপড় ভিতর দিকে ভাঁজ করে নিয়ে একটি সেলাই দিয়ে দিয়েছি। উপর থেকে চারো সাইডে কলারের দিকগুলো সেলাই করে নিচ্ছি, আর ভিতরের দিকে একটি কাপড় কিন্তু অলরেডি ভিতরের দিকে আমরা ফিনিশিং দিয়ে আটকে দিয়েছি। আর একটি কাপড় আমরা খোলা রেখেছি, আর মাঝখান থেকে যেহেতু একটু ছোট্ট করে কাট করে রেখেছি, সেখান থেকে ভালো ফিনিশিং আনার জন্য মাঝখান থেকে এভাবে কাপড়টা ধরে আমরা কাট করে নিয়েছি। এই যে এখন একটু ছোট্ট করে কাট করে নিব। তো এখানে এই যে ফাড়া অংশটা তো সেটা জয়েনিং করে নিব। তো এভাবে কিন্তু ভালো একটি ফিনিশিং আসবে, এই কারণে এই মার্জিনটা দেওয়া। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আস্তে ধীরে এই সাইডটা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে উপরের টপ পার্টটার দিকে সেলাইটা না পড়ে।
এটা কিন্তু বক্রমের উপরে কোনো সেলাই পড়ছে না, ভিতরে ইনারটা যেহেতু আমরা পরবর্তীতে ফোল্ড করে আমাদের কলারটা কিন্তু সেলাই করে নিব। এই সাইডটাও আমরা সেমভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন ভিতরের দিকে কাপড়টা আমরা ঢুকিয়ে নিচ্ছি, তারপর এটার উপর থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো কলারটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ভাঁজটা দিয়ে দিচ্ছি পিছন থেকে। আপনি চাইলে এখানে আয়রনের সাহায্য কিন্তু আয়রন করে নিলে এই লুকটা সুন্দর আসবে। এই যে আমাদের গলাটা কিন্তু একদম সুন্দর একটি লুক এসেছে। যারা এই কাপড়ে বুঝতে পারেননি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এক কালার কাপড়ও এই কলারটা দিয়ে দেখিয়ে দিব। এখানে আমি একটি ইউনিক স্টাইলের হাতা তৈরি করেছি। তো আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গিয়েছে, তো সেই কারণে কিন্তু আপনাদের সাথে এই হাতার ডিজাইনটি শেয়ার করতে পারলাম না। আর যারা এই হাতাটা দেখতে আগ্রহী আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে এই হাতার ডিজাইনটি অন্য ড্রেসে বা অন্য লুকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সাইডটা কিন্তু আমরা সেমভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি। যেহেতু হাতার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো সেই কারণে ডিটেলসে আর আপনাদের সাথে হাতাটা বলছি না। নর্মালি হাতা কাটিং করেও কিন্তু আপনারা সেলাই করে নিতে পারেন, এখানে জামাটাতে জয়েনিং করে নিতে পারেন। হাতার নিচের পোর্শনটা সেলাই করে নিচ্ছি, তারপর আমাদের জামার বডির পার্টের সাথে এটাকে জয়েনিং করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমরা হাতার বডির পার্টটার সাথে জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে আরেকটি হাতাও জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আরেকটি সাইডও আমরা বন্ধ করে নিচ্ছি। এখন ফিক্সড সেলাইটা দিয়ে দিব। তো এই যে উপরের টপারটা হয়ে গিয়েছে, এখন আমরা নিচে ঘের অংশটা মানে দামানের পোর্শনটা সেলাই করে নিয়েছি। যেহেতু এখানে 3 হাত বহরের কাপড়, তো সেই কারণে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি লেগেছে কাপড়, মানে এক পার্ট 3 হাত বহরের এক সাইড লেগেছে, আরেকটি সাইডের আমরা অর্ধেক ব্যবহার করেছি। তো নিচে ঘায়ের অংশটা সাইড থেকে জোড়া লাগিয়ে আমরা কুচি দিয়ে নিয়েছি। তো কুচিটা দেওয়ার পর এখানে আমরা যে টপ পার্টটা সেটা জয়েনিং করে নিব। তো টপ পার্টটার পিছন দিক দেখে ভিতরের পার্টটা আমরা জয়েনিং করব। মাঝার সাইডের সেলাইটা থেকে এক সাইড থেকে ধরে আমরা এভাবে নিচে ঘের অংশটা কমপ্লিট করে নিব। তো নিচে ঘের অংশটা আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ডাবল সেলাই দিব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিচ্ছে। আর যদি আপনাদের ইনার পার্টটা বা নিচে ঘের অংশটা বেশি লুজ হয়ে থাকে তো সেক্ষেত্রে কুচিগুলো ডাবল করে দিয়ে অ্যাটাচড করে দিবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আটকে নিয়েছি। মাজার সাথে আটকানো হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে জামাটা একদম কাছ থেকে ভালো একটি লুক দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কলারটা এবং হাতাটাও খুব সুন্দর একটি হাতা। এই জামাটাতে ওরকম ফুটে ওঠেনি, তারপরও চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এই কলারের ডিজাইনটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।